ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কিন্তু চলে এসেছি, যে এইবার দেখো কি কি নিয়ম কিন্তু তোমাদের পরিবর্তন হতে চলেছে। তো পুরো ভিডিওটি কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখো, অনেক কিছু কিন্তু গুরুত্বপূর্ণ জানতে পারবে। দেখো, প্রথমত তোমাদের একটা কথা বলি, এইবার কি কি নিয়ম পরিবর্তন হচ্ছে তার মধ্যে বড় একটি নিয়ম হচ্ছে গিয়ে তোমাদের কি বয়স, ঠিক আছে, এজ। এবার এজ কত দিয়ে ধরা হবে? দেখো, এজ কিন্তু তোমরা জানো যে সবাই 18 থেকে 30 বছর অবধি কিন্তু এজ কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো কনস্টেবলের ক্ষেত্রে 18 থেকে 30 কিন্তু করা হচ্ছে। এবার দেখো, বয়স কবে থেকে ধরবে? বয়স কিন্তু তোমাদের 1/1/2024 থেকে কিন্তু তোমাদের বয়স কিন্তু ধরা হবে। প্রথমত এটা কিন্তু একটা নিউজ। সেকেন্ড, দেখো আরেকটি কি কি চেঞ্জ হচ্ছে, তোমাদের হাইট, ঠিক আছে। এবার হাইটের ক্ষেত্রে কি, হাইটের ক্ষেত্রে কিন্তু এটা এখনো কিন্তু শিওর না যে মেয়েদের হাইট, ছেলেদের হাইট কিন্তু 167 সেন্টিমিটারই কিন্তু থাকছে, যেটা কিন্তু আগে নর্মাল ছিল, ঠিক আছে। এবং যারা রাজবংশী এবং এসটি যারা আছে তারা কিন্তু হাইটে একটু ছাড় পায়। এছাড়া ছেলেদের যে 167 সেন্টিমিটার সেটা কিন্তু অপরিবর্তিত আছে, সেটা হাইটই থাকবে। এবং মেয়েদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার যেটা থাকে, ঠিক আছে। যেহেতু সেন্ট্রালে 157 থাকে, তো সেক্ষেত্রে কিন্তু একটু চেঞ্জেস দেখতে কিন্তু যারা মেয়ে লেডি কনস্টেবল আছে তারা কিন্তু একটু চেঞ্জেস দেখতে পারে, কিন্তু সেটা কিন্তু এখনো শিওর না। শিওর হলে কিন্তু আরও ডিটেলসে কিন্তু জানিয়ে দেবো। এবার হলো কি রিজার্ভেশন, ঠিক আছে। রিজার্ভেশন কত? সিভিকরা পেতে কিন্তু আগে 10% রিজার্ভেশন, ঠিক আছে। এবার তারপর কিন্তু উঠে আসলো 15% রিজার্ভেশনের কথা। এখন কিন্তু শোনা যাচ্ছে 20% রিজার্ভেশনের কথা, ঠিক আছে। কিন্তু এখনো পর্যন্ত যেটুকু খবর আছে যে 15% কিন্তু রিজার্ভেশন পাওয়ার চান্স কিন্তু বেশি সিভিকদের, এটা কিন্তু একটা নিউজ। সেকেন্ড, আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ কি, আরও কি কি পরিবর্তন হতে চলেছে। তোমরা জানো যে পরীক্ষার হলে কিন্তু একটি নিয়ম করে দিয়েছে যে তোমাদের 1.5 ঘন্টা আগে কিন্তু উপস্থিত হতে হয়। এটা এখন থেকে না, তোমাদের আগের পরীক্ষাতেও কিন্তু তোমরা দেখেছো কলকাতা পুলিশের থেকে কিন্তু এটাই হচ্ছে, কনস্টেবলের আগের থেকে। তো যাই হোক, এটা নিয়ে আর বড় কিছু বলার নেই। এবার দেখো আর কি কি নিয়ম মোটামুটি তোমাদের পাল্টাচ্ছে। দেখো, আর কিন্তু তোমরা এতদিন জানতে যে তোমাদের কিন্তু এসটি, এসসি, ওবিসি এবং ইউআর ক্যান্ডিডেট থাকতো, এবার কিন্তু ইডাব্লিউএসও কিন্তু থাকছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এবার কিন্তু ইডাব্লিউএসও কিন্তু তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, অর্থাৎ ইডাব্লিউএসও কিন্তু এই বছর থাকছে ভ্যাকেন্সির ক্ষেত্রে। আচ্ছা, এটুকু তো এই পর্যন্ত তো গেল। এবার দেখো তোমাদের আর কি কি মোটামুটি চেঞ্জেস থাকছে। দেখো, এর মধ্যে আর মোটামুটি আর তেমন কোনো চেঞ্জেস থাকছে না। এবার যেটা থাকছে, তোমাদের কিন্তু এই বছর কিন্তু চাকরি পাওয়া কিন্তু অনেকটাই কষ্টকর হবে, ঠিক আছে। কিন্তু হবে আরও কষ্ট। কেন আরও কষ্ট হবে তোমাদের চাকরি পাওয়া? দেখো, এর জন্য কিন্তু কষ্ট হবে, তার কারণ হচ্ছে কি একটাই, যে তোমাদের চাকরির ক্ষেত্রে, ঠিক আছে, তোমাদের চাকরির ক্ষেত্রে কিন্তু পাওয়া এই ক্ষেত্রে কষ্ট হবে, কারণ তোমাদের কিন্তু দিন দিন কাট অফ কিন্তু প্রচণ্ড হাই যাচ্ছে, ঠিক আছে। তোমরা যদি এর আগে তোমরা কলকাতা পুলিশের মেল কনস্টেবল দেখো বা লেডি কনস্টেবল তোমরা যদি দেখো, কিংবা নর্মাল লেডি কনস্টেবলও দেখো, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন কিন্তু এবং লেডি কনস্টেবল আরেকটি কম্পিটিশন বেড়ে যাওয়ার আরেকটিও বড় কিন্তু কারণ হচ্ছে গিয়ে সময় কিন্তু বাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ দৌড়ের সময় কিন্তু যেটা আগে 4 মিনিট ছিল সেটা কিন্তু এখন কিন্তু 4 মিনিট 30 সেকেন্ড কিন্তু করে দিয়েছে। সেক্ষেত্রে অনেক হিউজ ক্যান্ডিডেট যারা পাস করতে পারতো না, এখন কিন্তু তারাও পাস করছে। সেক্ষেত্রে একটু কম্পিটিশন হালকা কিন্তু বেড়ে গেছে, হালকা না অনেকটাই বেড়ে গেছে। এবং দেখো আরেকটি কথা, যে আর কি কি তোমাদের কিন্তু হতে পারে। দেখো, এবার কিন্তু চাকরিতে তোমরা দেখেছো লেডি কনস্টেবল বলো বা মেল কনস্টেবল বলো কলকাতা পুলিশের, সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে মানে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু আগের থেকে অনেক অনেক বেশি কিন্তু বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কিন্তু কারণ একটাই, যে কম্পিটিশন কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেক ভালো ছেলেরাও কিন্তু এর মধ্যে চলে আসছে বা ভালো মেয়েরাও কিন্তু চলে আসছে। মানে ভালো আমি এই কারণে বললাম, তার কারণ হচ্ছে গিয়ে তাদের ডিগ্রি অনেক বেশি বা তারা পড়াশুনো অনেকটাই কিন্তু করছে এবং এখনও তারা কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে করছে। যেহেতু রাজ্যে কিন্তু অনেক চাকরির এখন অসুবিধা, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ কিন্তু পুলিশের চাকরিতে যেহেতু নিয়মিত একটু ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেক্ষেত্রে কিন্তু পুলিশের চাকরির দিকে সবাই ঝুঁকছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এখন কি করা উচিত, তোমাদের কিন্তু একটা ফলো করতে হবে যে কি কি কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে বা কি কি পরীক্ষায় তোমাদের এক্সামে কি কি কোশ্চেন আসে। তো সেই ক্ষেত্রে মানে কোশ্চেন অনুযায়ী তোমাদের কিন্তু এখন থেকেই মানে প্রিপারেশান নেওয়াটা কিন্তু উচিত। যদি তোমরা ঠিকঠাক করে প্রিপারেশান নাও, তোমরাও কিন্তু চাকরি পাবে এমন কোনো কঠিন ব্যাপার না, ঠিক আছে, ইজি ব্যাপার। কিন্তু সেটা যদি ঠিকঠাক করা যায় তাহলেই কিন্তু জিনিসটা ইজি। এই ক্ষেত্রে এই পর্যন্ত নিউজ থাকলো, ঠিক আছে। আর যদি কোনো রকম নিউজ পেতে চাই অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। কিন্তু গুরুত্বপূর্ণ যে খবরগুলো সেগুলো কিন্তু আমি প্রথমে বললাম। আর নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অতি অবশ্যই কিন্তু জয়েন করো। আগের ভিডিওতে আমি একটি পিডিএফ এর কথা বলেছিলাম, সেই পিডিএফটি পারলে তোমরা যারা যারা পারবে নিয়ে নিও। এর আগের ভিডিওটা দেখো আমার, তাহলে কিন্তু তোমরা পিডিএফটার খবর কিন্তু পেয়ে যাবে।
আর নিচের ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু জয়েন হয়ে যাও। আর তাছাড়া দেখো নিয়ম তেমন একটা আর কিছু বদলাচ্ছে না, কিন্তু যতদূর খবর দুটো ভ্যাকেন্সি কিন্তু একবারেই আসবে কয়েকদিনের আগে পিছিয়ে, সেটা হচ্ছে কেপির ভ্যাকেন্সি, কেপি কনস্টেবল অ্যান্ড তোমাদের ডাব্লিউবি কনস্টেবল। দুটো কনস্টেবল কিন্তু আগে পরে অনেকটাই আসছে। তো যাই হোক, এই পর্যন্ত আপাতত থাকলো। কোনো কিছু যদি জানতে হয় অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু সামনেই কিন্তু আসছে, আর তোমাদের কিন্তু তেমন ভ্যাকেন্সি নিয়ে চিন্তা করো না, আজ নয় কাল তো ভ্যাকেন্সি আসবে, কিন্তু কিন্তু একটাই কথা, কাট অফ কিন্তু অনেক হাই যাচ্ছে আর হাই কিন্তু যাবেও, ঠিক আছে? তো সেইভাবে পড়াশোনাটা করো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি